একটু লেজি লাগছে, আমি জানি না কেন একটু লেজি লেজি লাগছে। কালকে সকালবেলা যা গরম ছিল, বেরিয়েছিলাম মানে মানে ফুটন্ত রোদ যেটাকে বলে সেটা। তার মধ্যে তো তোমরা আগের ব্লগে দেখলেই ফ্ল্যাটের ওই জিনিস তোলা নিয়ে ঝামেলা হলো, আর লিফট খোলা নিয়ে ঝামেলা হলো। আর একটা দেখো এই গরমে, এই দেখো এটা বেরিয়েছে একটা গরম গোটা, মানে পাচ্ছি না এত, সত্যি যা গরম পড়েছে। আর তবে একটা কথা বলি, তোমাদের কাছ থেকে হেল্প পেয়েছি। তোমাদের মধ্যে থেকে একজন ওই পুদিনা পাতা বাটা লেবুর রস দিয়ে রেখে দিতে বলেছিলে, রিয়েলি টু গুড। তোমরা কিন্তু ওটা করতে পারো, আমি ওটা করেছি। ওটা ভীষণ, বাইরে থেকে এসে খেলে না খুব রিফ্রেশ করে দেয়। 2:49 বাজে, দুপুর হয়ে গেছে, স্নান হয়নি, অনেক কাজ ছিল। তার মধ্যে ব্র্যান্ডে পোস্ট করলাম, আর পোস্টে কি হয়, একবার পোস্ট করে দিয়েছি, রীতিমতো ভালো ভিউজ এসে গেছে। তারপর আবার একটা প্রবলেমের জন্য ওড়াতে হয়, আবার রিপোস্ট করি, মনটাও একটু খারাপই হয়ে যায়। ভিউজটা কী হয়, একটু অ্যাপ্রিসিয়েট করে যখন ভালো ভালো কমেন্টস পেয়ে যাই, তখন সেই জিনিসটাকে আর ওড়াতে ইচ্ছে করে না, বাট করতেই হলো, কি বলবো। বাট আই হোপ যে তোমরা আবার সবাই ভালো ভালো এই নিউ রিপোস্টেড ভিডিওটাতেও করবে। ইউর সানফ্লাওয়ার গার্ল _ আমার ইনস্টা আইডি, ওখানকারই কথা বলছি। যাই এবার স্নান যাব। 3:10 বাজে, এখনো আমাদের লাঞ্চ করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে। হঠাৎ দেখছি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্স উড়ে যাচ্ছে, জানো, সমস্ত দেখছি নীল, কিছু লেখা নেই। কেন এটা আবার হচ্ছে জানি না, বড্ড গ্লিচ করে গো, ইউটিউব বলো ইনস্টা বলো, বড্ড গ্লিচ করে। যাই হোক, খেয়ে নিই, এইভাবেই কাজ করব আর এইভাবেই তোমাদের কাছে পৌঁছবো, আর তোমরাও অ্যাকসেপ্ট করবে এটা আমি জানি। আর একটা বিপদ ঘটেছে, সেটা মানে ঘটে আছে, এখনো পুরোপুরি ঘটেনি, তোমাদের সেটা দেখাবো। তার আগে লাঞ্চটা করে নিই। যে কথাটা বলছিলাম, এই কাঁচটা হাফ খুলে ঝুলছিল, তারপর সেটাকে এবার তিতলি বলুক, তিতলি আমি বুদ্ধি দিলাম যে মা এটাকে এখান দিয়ে পুশ করো। বুদ্ধি, তুমি সত্যি কথা বলো। বুদ্ধি না, ওটা কিরকম ঝুলছিল, ওটা কি হতো তোর বাবার পায়ে যদি পড়তো? তো আমি কথা বলছি না, বুদ্ধিটা কে দিয়েছে বলো? বুদ্ধি ওটা ঠিক করলাম আমি। তুমি ভাবো যে তুমি ধরো উত্তর লিখছো, পাশ থেকে তুমি একজন উত্তর বলছে, তাহলে অ্যাকচুয়াল উত্তরটা কার হলো? আমি মাকে বললাম ঠিক আছে, এবারে কোনো কিছু হলে না, এই যে তিতলি, এবার উত্তরও বলতেও তোকে হবে, লিখতেও তোকে হবে। বললাম কি না, এবার উত্তর যখন আমি কিছু করি না, কারণ মা যদি কিছু ভেঙে ফেলে সেটা ভুল করে অনেক কাজের মাঝে হয়, আর আমি ভেঙে ফেললে আমি কেয়ারলেস, ওই জন্য আমি পাশ থেকে শুধু ইনস্ট্রাকশন দিয়েছি, আমি হাতে কোনো ইনস্ট্রাকশন দিয়েছে। এইটা ভাবতে পারবে না, এই কাজটা দেখছো, এটা না প্রথম থেকেই গন্ডগোলে। প্রথম মানে যখন তৈরি হয়েছে তখন না, একবার খুলে গেছিল, তারপর থেকে এটা যখন নতুন হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা ঠিক না। এখন কি মনে হচ্ছে বলো তো, আপাতত বাবা কয়েক মাস চলে যা, আর এরকম কিছু মানে হোক, আর আবার খরচা বাড়ুক, একদম চাইছি না, একদম চাইছি না। মানে সত্যি কথা, এখন বুঝতেই পারছো, সামনে একটা ফ্ল্যাট পুরো মানে শিফটিং রয়েছে সব কিছু। আর আমরা দেখো মধ্যবিত্ত বাঙালি, পরিষ্কার কথা, এটা কোনো মানে অন্যরকম কথা নয়, আমরা খুবই মধ্যবিত্ত, আমরা সব কিছু চিন্তা ভাবনা করে করি। তো এখন আবার যদি এটা গন্ডগোল হয়, তাহলে মহা মুশকিলে পড়বো। সেটা জানি না কত লাগবে। ওই জানো তো, রান্নাঘর আর দরজা করতেও, এই যে রান্নাঘরের ওই যে আমাদের সেলফটা একটু নষ্ট হয়ে গেছিলো, ওটা করতে, প্লাস আমাদের যে দরজাটা হঠাৎ করে খারাপ হলো, হ্যাঁ লকটা ভেঙে গেল, আবার তো নতুন করে করতে হলো, তাতেও আমাদের অনেকগুলো টাকা খরচা হয়েছে গো, সত্যি অনেকগুলো টাকা। রাখলে তো এখন নতুন ফ্ল্যাটে আমার মেন উদ্দেশ্য তো ওটা, বলো, অনেক টাকা লাগবে। তো যাই হোক, সেগুলো নিয়ে না মানে আমি খুব টেনশন করি। এই দেখো মা শ্যুট করছে, এখানে একটা জুয়েলারি বানাচ্ছে, আর এইভাবে শ্যুটটা করছে। এটা শর্টে দেব, শর্টের জন্য, তাই তো? এটা ভীষণ সুন্দর ম্যাক্রামের জুয়েলারি, আমি এগুলোকে খুব সুন্দর করে করার ট্রাই করছি। আমার ইচ্ছা আছে পুজোর আগে অগস্টে যদি পারি, আমি এখনো কথা দিতে পারছি না, যদি একটা জুয়েলারি ওয়ার্কশপ 5 দিন কি 3 দিনের করতে পারি। এই দেখো, এটা ম্যাক্রামের জুয়েলারি হচ্ছে, এটা শর্টে কিভাবে করেছি সেই প্রসেসটা দেওয়া থাকবে। আচ্ছা, এটা বানিয়েছি, এই যে তোমাদের দেখাচ্ছিলাম, এটা বানিয়েছি, ভীষণ সুন্দর। কিন্তু আমার খুব ইচ্ছা আছে এরকম নতুনত্ব কিছু জুয়েলারি আমি করব। তো তোমাদের যদি পছন্দ হয় আমাকে বলো, তাহলে আমি আরো নতুন কিছু ট্রাই করব। তিতলি আমি ইয়ে করে দেবো, আমি পরিষ্কার করে দেবো, ওটা দিয়ে তুলে দিই। ওরম করিস না, এটা তুই ব্লক করবে, বাবাকে দিয়ে দেবো। কেন? বাবা হাওয়া খেতে পারে না।
তুই পর দেখি কেমন লাগে? তোকেও ভীষণ সুন্দর এটা লাগে। শীতও আটকাবে, মাফলারেরও কাজ করবে। খুব অসভ্য মেয়ের কথা শুনো না। এটা দেখলে হাতটা ছাড় দেখি। গ্রীষ্ম, বর্ষা, শীত খুব ভাল লাগছে রে, একটা ড্রেসের সাথে পরলে দুর্ধর্ষ লাগে। আমি বলছি তো, এটা শীতকালে গলায় পরবে মাফলার, গরমকালে বাসে হাতে নিয়ে বসবে, লোকে দেখবে হাঁ করে তাকিয়ে আছে, কারণ কি তোমরা ওর কথা শুনো না, এটা কেমন হয়েছে বলো। তুই যে এরকম করে নষ্ট না হয়ে যায়, এরকম অসভ্য দেখ। হ্যাঁ এটা খুব বর্ষা না রোদে, রোদ বর্ষা এরকম। হ্যাঁ তাহলে ভাব কত 7 in 1। এটা অনেক ইন ওয়ান, এটা বানিয়ে 10 বাজে, সন্ধে দিয়ে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ এখানে এই যে এইখানটা দিয়ে দেখো লাইন দিয়ে লাল পিঁপড়ে যাচ্ছে। এই দেখো কোথা থেকে হলো কে জানে। এই দেখো লাইন দিয়ে লাল পিঁপড়ে। জানো কেরোসিন দিয়ে ঘর মোছাই, লাইজল টাইজল তো দিই, তার সঙ্গেও আমি কেরোসিনটা দিই। এই গরমকালে আমি কেরোসিন দিয়ে মোছাই। আমাদের লাল পিঁপড়ে বলো তো, জামার মধ্যে ঢুকে যদি কামড়ায় মানে কি অবস্থা হবে। কেন এখানে এরকম লাল পিঁপড়ে আছে? 20 বাজে, সৌরভ এসে গেছে। সৌরভের চা খাওয়া হয়ে গেছে, একটু সুজি করে দিয়েছি। সুজিটা ভালো হয়েছে সৌরভ? দেখো যারা আমাদের এগুলো বলে তারা তো ভালো চায়। তুমি এরকম ঘান নেরো না, তুমি ভীষণ বাইরে খাও। কালকেই প্ল্যান করেছে ওদের কলেজে নাকি খাওয়া দাওয়া। শুনে নিয়েছো তোমরা? রেস্টুরেন্ট থেকে অর্ডার করো পিৎজা, পনিরের কালকে মাছ নিয়ে যাবে না? 8:22 বাজে, একটু বাজার যাচ্ছে, আমার সাথে তিতলিও যাচ্ছে। আসলে কি বলতো, বেশি কিছু আনলে না ধরে বইতে পারি না, তিতলি বয়। ছোলা মাখা বাবার জন্য না, ওটা তো ভালো। হ্যাঁ নিয়ে নাও, এইদিকে আসা হয় না। ছোলা মাখা নেবো। এই কি পুরো ব্যাপার হয়ে গেছে কেন? আলু সবজি সবজিতেও দিতে পারবে। বিরিয়ানি মশলা পুরো গোটা নিই ওর কাছ থেকে, নিয়ে ওটা পুরো মানে আমি নিজে মিক্সিতে তৈরি করি, ওটা বেশি টেস্ট হয়। এখন মা বাজারে এসে কি নেবে? আচ্ছা আলু পেঁয়াজ দিয়ে দাও। হ্যাঁ আজকে তো বানানো দারুণ এগুলো। এই সাইড রাখা দেখুন তো পেয়ে নেবো। বাটারস্কচ, ম্যাঙ্গো তো খাই না, এই সব বাটারস্কচই না। বাটারস্কচ নিই, এর সাথে কাজুটা ভালো যাবে। সব কেনা হয়ে গেছে। বাবার জন্য একটা আইসক্রিমও নিয়েছি। এই যে ফোন করেছিলাম, অরেঞ্জ খাবে। অরেঞ্জ স্টিক খেতে খুব ভালোবাসে, তো ওটাও নিয়ে নিয়েছি। এবার বাড়ি ফিরছি। এই যে এই আইসক্রিম ফেভারিট, তাই তো সৌরভ? খেয়ে নাও। আর থাকবে না গো, এই ঘরে ফ্যান চলছে না তো, ঘরে এসি ফ্যান সব চালিয়ে বসে আছে। মা দিকে আবার রান্নার কাজ করছে। না এই যে মটর সেদ্ধ করা আছে। এই যে আমাদের ডিনারে ঘুগনি করব, মটরটাকে আমি সেদ্ধ করে রেখেছি। আর এই বাটারস্কচ ইয়েটা করবো, কাস্টার্ড। সৌরভ বলছে কি মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নেবো, বলো পা রুটি আনিও না, কারণ আইসক্রিমটা খেলে তারপর একটু আলু কাপ দিয়ে নিয়েছি। বাবাইকে এটা মা এখন দেবে। আর বাবাই ওখানে জোর কদমে কি দেখছে, কপিল শর্মা শো বা একটা আরজে প্রবীণ দেখছে। কিন্তু আমাদের ক্যামেরার ব্যাটারি আজকে বোধহয় লো না, আমাদের ব্যাটারি ব্লিঙ্ক করছে গো। আজকে রাত্রিরের খাবার আমাদের এই ঘুগনি আর মুড়ি খাবো। সৌরভ বলছে আর রুটি আনার দরকার নেই, আমারও আজ রুটি ইচ্ছে করছে না। আমার এটা ফেভারিট, মুড়ি দিয়ে যে কোনো তরকারি মেখে খেয়ে নাও। আমি ওটস দিয়েও খেতে পারি। তো ব্লগটা আজকে না এখানেই শেষ করছি। আমার এখনো কাস্টার্ড করাটা হয়নি। কাস্টার্ডটা কালকের ব্লগে দেখে নিও কেমন হচ্ছে, কেমন লাগছে। আমাদের কাস্টার্ড খুব ভালোই লাগে। আর এই ফ্লেভারটা এই বছরে নতুন খাচ্ছি। হ্যাঁ নতুন খাচ্ছি। ম্যাঙ্গো একদমই খাই না, আর ভ্যানিলাটা পছন্দ করি। তো পেস্তাটাও খেয়েছি, কিন্তু আজকে এটা নতুন। আর হ্যাঁ, ব্লগটা এখানে শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।